নমস্কার বন্ধুরা, আজকের গল্প সুকুমার রায় লেখা সব জানতা দাদা। এই দেখ টিপি, দেখ কিরকম করে হাউই ছাড়তে হয়। বড় যে রাজু মামাকে ডাকতে চাচ্ছিলি, কেন রাজু মামা না হলে বুঝি হাউই ছোটানো যায় না? এই দেখ। দাদার বয়স প্রায় বছর 10 হবে। টিপির বয়স মোটে 8। অন্য অন্য ভাই বোনেরাও আরো ছোট। সুতরাং দাদার দাদাগিরি আর অন্ত নেই। দাদাকে হাউই ছাড়তে দেখে টিপির বেশ একটু ভয় হয়েছিল, পাছে দাদা হাউইয়ের তেজে উড়ে যায় কি পুড়ে যায়, কিংবা সাংঘাতিক একটা কিছু ঘটে যায়। কিন্তু দাদার ভরসা থেকে তাও একটু ভরসা হলো। দাদা হাউইটাকে হাতে নিয়ে একটুখানি বাঁকিয়ে ধরে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই সলতের মতো দেখছিস, এইখানে আগুন ধরাতে হয়। সলতেটা চলতে চলতে যেই হাউই ভসভস করে ওঠে, অমনি ঠিক সময়টি বুঝে এমনি করে হাউইটিকে ছেড়ে দিতে হয়। এইখানেই হচ্ছে আসল বাহাদুরি। কাল দেখলে তো প্রকাশটা কিরকম আনাড়ির মতো কাজ করছিল। হাউই জ্বলতে না জ্বলতে ফস করে ছেড়ে দিচ্ছিল। সেই জন্যই হাউইগুলো আকাশের দিকে না উঠে নিচু হয়ে এদিক সেদিকে বেঁকে যাচ্ছিল। এই বলে সব জানতা দাদা একটি দেশলাইয়ের কাঠি ধরালেন। ভাই বোনেরা অবাক হয়ে হাঁ করে দেখতে লাগলো। দেশলাইয়ের আগুনটি সলতের কাছে দিয়ে দাদা ঘাড় বেঁকিয়ে মুচকি হেসে আরেকবার টেপিদের দিকে তাকালেন। ভাবখানা এই যে, আমি থাকতে রাজু মামা ফাজু মামার দরকার কি? ফ্যাস ফোস ছড়। এত শিগগির যে হাউয়ের আগুন ধরে যায় সেটা দাদার খেয়ালই ছিল না। দাদা তখনও ঘাড় বাঁকিয়ে হাসি হাসি মুখ করে নিজের বাহাদুরির কথা ভাবছেন। কিন্তু হাসিটি না ফোরাতেই হাউই যখন ফ্যাস করে উঠল, তখন সেই সঙ্গে দাদার মুখ থেকেও হাউ মাউ গোছে একটা বিকট শব্দ আপনা থেকে বেরিয়ে এলো। আর তারপরেই দাদা যে একটা লম্ফ দিলেন, তার ফলে দেখা গেল যে ছাতের মাঝখানে চিৎপাত হয়ে অত্যন্ত আড়াড়ির মতো হাত পা ছুটছেন। কিন্তু তা দেখবার অবসর টেপিদের হয়নি, কারণ দাদার চিৎকার আর লম্পভঙ্গির সঙ্গে সঙ্গে তারাও কান্নার সুর চড়িয়ে বাড়ির ভিতর দিকে রওনা হয়েছিল। কান্না টান্না থামলে পর রাজু মামা যখন দাদার কান ধরে তাকে ভিতরে নিয়ে এলেন, তখন দাদার হাতের ফোসকা পড়ে গেছে আর গায়ের 2-3 জায়গায় পোড়ার দাগ লেগেছে। কিন্তু তার জন্য দাদার অত দুঃখ নেই। তার আসল দুঃখ হয়েছে টেপির কাছে তার বিদ্যেটা এমন অন্যায়ভাবে ফাঁস হয়ে গেল। রাজু মামা চলে যেতে সে হাতে মলম মাখাতে মাখাতে বলতে থাকলো, কোথাকার কোন দোকান থেকে হাউই কিনে এনেছে, ভালো করে মশলা মেশাতেও জানে না। বিষ্টু পাঠকের দোকান থেকে হাউই আনলেই হতো। বারবার বলেছি রাজু মামা হাউই চেনে না, তবু তাকে দিয়েই হাউই কেনাবে। তারপর সে টেপিকে আর ভোলা ময়না আর খুকুনকে বেশ করে বুঝিয়ে দিল যে সে যে চেঁচিয়েছিল আর লাভ দিয়েছিল সেটা ভয় নয়, হঠাৎ ফুর্তির চোটে। আজকের গল্প এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর কী কী ধরনের গল্প শুনতে চান। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।